शीटू की गेट मीटिंग 12 जनवरी हड़ताल को सफल बनाने पर जोर। ईसीएल की सातग्राम एरिया अंतर्गत नीम डांगा प्रोजेक्ट स्थित सातग्राम इंक्लाइन में शीटू की ओर से एक गेट मीटिंग का आयोजन किया गया। बैठक का उद्देश्य 12 जनवरी को प्रस्तावित हड़ताल को सफल बनाने के साथ साथ मजदूरों से जुड़े विभिन्न मुद्दों पर चर्चा करना रहा। गेट मीटिंग में श्रमिकों की समस्याओं, सुरक्षा, वेतन, कार्य परिस्थितियों और प्रबंधन से जुड़े लंबित मामलों को प्रमुखता से उठाया गया। बैठक के समापन के बाद सीटू प्रतिनिधियों द्वारा ईसीएल प्रबंधन को एक ज्ञापन सौंपा गया, जिसमें मांगों के शीघ्र समाधान की अपील की गई। इस दौरान मनोज दत्त, भरत पासवान, मोहम्मद इलियास, देवाशीष बनर्जी, हिमांद्री चक्रवर्ती, वसीहट दुसाद, संदीप मुखर्जी सहित बड़ी संख्या में सीटू समर्थक मौजूद रहे। सीटू नेताओं ने कहा कि यदि मांगों पर गंभीरता से विचार नहीं किया गया तो 12 जनवरी की हड़ताल को पूरी मजबूती के साथ अंजाम दिया जाएगा। কলিয়ারি প্রোডাকশন হচ্ছে না, কলিয়ারির আভ্যন্তরীণ নিরাপত্তা খুব খারাপ, কোন শ্রমিকদের কোনো সুরক্ষা নাই, ম্যানেজমেন্ট বেপরোয়া, তারা খাদে যায় না, তারা দেখে না, উপরে বসে বসে গুলতানি করে। এইগুলোর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি যে এখানে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, খাদের নিরাপত্তা ঠিক করতে হবে, খাদের নিরাপত্তার জন্য যে বালি ভরাট সেই বালি ভরাট করতে হবে, পিঠে জল নাই শ্রমিকদের খাওয়ার জন্য সেই জলের ব্যবস্থা করতে হবে। এই সব দাবি আমরা আজকে রেখেছি। আমাদের প্রতিনিধিরা তারা যাবে, তারা গিয়ে এই ডেপুটেশন দেবে, একটা ডেট ম্যানেজমেন্ট নিশ্চয়ই দেবে, সেই ডেটে ওরা আলোচনা করবে, আলোচনা করে আগামী দিনে কলিয়ারির ভবিষ্যৎ ঠিক করার জন্য। আর কলিয়ারিতে মাইনা হচ্ছে না, তার বিরোধিতা আমরা করেছি। ভারত সরকারের যে নীতি সেই নীতির বিরোধিতা করছি। কয়লা কমার্শিয়াল মাইনিং হাতে তুলে যাওয়ার ফলে আমাদের মাইনে আজকে হচ্ছে না, কয়লা বিক্রি হচ্ছে না। সেই কয়লা বিক্রি করার যে ব্যবস্থা সেটা ম্যানেজমেন্টকে করতে হবে। শ্রমিকদের পাওনা যে কাজ করার পর বেতন, সেই বেতন তাদেরকে দিতে হবে। আমরা এর বাইরে কিছু কথা বলতে পারছি না। আমরা বলতে চাইছি যে লড়াই আগামী দিনে হবে। সমকোটের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে 12 তারিখে স্ট্রাইক হবে। সেই স্ট্রাইককে সফল করার জন্য সমস্ত শ্রমিকের কাছে আবেদন করেছি। এই আজকের মিটিংয়ের উদ্দেশ্য। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।